আসানসোল দুর্গাপুর মেট্রো প্রকল্পে আরো অগ্রগতি, শেষের পথে রাইটসের সমীক্ষার কাজ। প্রাথমিক সমীক্ষার কাজ এখনো প্রায় শেষের দিকে। শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং একই সঙ্গে আসানসোল দুর্গাপুরের মধ্যে সিটি মেট্রো চালু করার বিষয়ে বাজেটে ঘোষণা করেছিল এবং বাজেটে ঘোষণার পর তাকে বাস্তব রূপ দিতে ইতিমধ্যেই কাজের অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর এই যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলে মেট্রো, সিটি মেট্রো তৈরি করার ব্যাপারে রাইটসকে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়। এরা মোটামুটি যে বিষয়টা করে সেটা হচ্ছে টেকনিক্যাল, এবং একই সঙ্গে টেকনিক্যালের পাশাপাশি ইকোনমিক্যাল যে সার্ভে, সেই বিষয়টা করে দায়িত্ব নিয়ে করে থাকে, সেটা হলো রাইটস। কলকাতা মেট্রোরও যে কোনো সমীক্ষা এবং ট্রামের আধুনিকীকরণের জন্য এই রাইটসকে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই রাইটসের তরফ থেকে যে সমীক্ষা, সেই সমীক্ষার কাজ প্রায় শেষের পথে। আসানসোল থেকে দুর্গাপুর এই শিল্পাঞ্চলের 45 কিলোমিটার রাস্তা এরিয়াল মেট্রো তৈরি করাবে। কারণ দেখো, আমরা জানি যে এই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে মূলত খনি এরিয়া, সেই কারণে ভূগর্ভস্থ মেট্রো তৈরির দিকে কোনো নয়, ভূগর্ভস্থ মেট্রো নয়, এরিয়াল মেট্রো অর্থাৎ আকাশপথে যে মেট্রো, সেই মেট্রো তৈরি করা হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেই কাজের সমীক্ষা শেষ। সমীক্ষা শেষের পর এবার ডিটেল প্রজেক্ট রিপোর্ট, অর্থাৎ বিস্তারিত প্রকল্পের জন্য যে প্রজেক্ট রিপোর্ট, কত বাজেট হতে পারে, কিভাবে কোন পথ দিয়ে যাবে, কিভাবে কাজ হবে, সেই সমস্ত নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরির কাজ তারা শুরু করবেন। এবং সেই রিপোর্টের কাজ জমা পড়ার পরে এই যে মেট্রো দীর্ঘদিনের শিল্পাঞ্চলের মানুষের যে চাহিদা, কলকাতার বাইরে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় যে মেট্রো তৈরি হতে পারে, সেই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে মেট্রো তৈরির কাজ শুরু হবে এবং সেই কাজ 2 থেকে 3 মাসের মধ্যে সেই কাজ শুরু হবার সম্ভাবনা রয়েছে। এবং 2 থেকে 3 বছর, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সেই প্রজেক্টের কাজ বেশ খানিকটা এগিয়ে যাবে, এমনটার সম্ভাবনাও এখনো পর্যন্ত প্রাথমিকভাবে উঠে আসছে।